দর্শক, মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবান, সেই কোরবানকে কেন্দ্র করে এবার চট্টগ্রামে প্রায় 4 লক্ষ কাঁচা চামড়া সংরক্ষণের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ চট্টগ্রাম যে বৃহত্তর কাঁচা চামড়া আড়তদার সমিতি রয়েছে, তারা এবার 4 লক্ষ, অর্থাৎ গতবার ছিল 3.5 লক্ষ, এবার 4 লক্ষ কাঁচা চামড়া সংগ্রহের এবং সংরক্ষণের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের যে আতর ডিপো এলাকায় অবস্থিত চট্টগ্রামের যে কাঁচা চামড়া আড়তদার সমিতির যে কার্যালয় রয়েছে, তার পাশে আমরা কয়েকটি চামড়ার আড়তে রয়েছে। এখানে মূলত দেখছেন কোরবানি ঈদকে কেন্দ্র করে এখানে প্রস্তুতি চলছে। এখানে বিভিন্ন ব্যবসায়ীরা আসছেন এবং যে চামড়ার বিষয়ে এখানে যারা আড়তদার রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন। আমরা এবার যতটুকু জেনেছি, চট্টগ্রামে এবার প্রায় 30টার মতো আড়ত রয়েছে। এই আড়তগুলোর পাশাপাশি অস্থায়ী বিভিন্ন মাধ্যমে কিন্তু চামড়া সংরক্ষণের জন্য ব্যবসায়ীরা অর্থাৎ প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি তারা যে চামড়া সংরক্ষণের অন্যতম উপাদান যে লবণ রয়েছে, সে লবণ কিন্তু এখানে সংরক্ষণ করে রেখেছেন। পাশাপাশি তারা যে সার্বিক প্রস্তুতি, আড়তগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে যে সার্বিক পরিস্থিতি তারা সেগুলো নিচ্ছেন। আমরা যেটি দেখছি, এখানকার যে আড়তগুলো রয়েছে প্রত্যেকটা আড়তের মধ্যে কিন্তু একটু দেখানোর চেষ্টা করব যে আড়তগুলো রয়েছে, প্রত্যেকটা আড়তগুলোর মধ্যে কিন্তু যে সংরক্ষণ, তার কাঁচা চামড়া সংরক্ষণ অন্যতম উপাদান যে লবণ, সেই লবণ কিন্তু এখানে স্তূপ করে রাখা হয়েছে। লবণগুলা দিয়ে কিন্তু তারা এই চামড়া সংরক্ষণ করবেন। পাশাপাশি তারা যে এখানকার যে আড়তগুলা রয়েছে, আড়তগুলা পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখছেন। পাশাপাশি তাদের যে শ্রমিক থেকে শুরু করে যে সার্বিক প্রস্তুতি তারা সেটি নিচ্ছেন। এবার আমরা তাদের সঙ্গে আড়তদারদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন এবার যে চামড়ার মূল্য সেটি গতবার তুলনায় কিছুটা কম রয়েছে। পাশাপাশি এখন তারা অপেক্ষা করছে, তারা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 4 লক্ষ চামড়া সংরক্ষণের জন্য, সেটির প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা কথা বলবো যে চট্টগ্রামের যে বৃহত্তর কাঁচা চামড়া আড়তদার সমিতির যে সাবেক সেক্রেটারি আবুল কালাম আজাদের সঙ্গে জানতে চাইবো এবার চামড়ার যে পরিস্থিতি, এবার চামড়ার বাজারটা কেমন, সংরক্ষণের চামড়ার বাজার মন্ত্রণালয় একটা চামড়ার দাম নির্ধারণ করে দিচ্ছে। এক্ষেত্রে লবণ, লেবার এবং আনুষঙ্গিক খরচ নিয়ে একটা হিসাব করতে হবে। তো আমরা চাইতেছি যে মন্ত্রণালয় যে দামটা নির্ধারণ করছে এটা মোটামুটি রাখার জন্য, কারণ এর বাইরে তো আমরা যাইতে পারবো না, কমাইতে পারবো না, বাড়াইতে পারবো না। যদি আমরা যে এই দামে যদি কেনার পরে আমরা চাইতেছি যে যারা ট্যানারি মালিক আছে তারাও যেন সরকার নির্ধারিত এই দামটা ফলো করে বা এইভাবে আমাদের কাছ থেকে নিয়ে নেয়, তাহলে তো কোনো সমস্যা নেই। গতবারের লক্ষ্যমাত্রা ছিল গরু, ছাগল, মহিষ, ভেড়া 3,60,000 প্লাস। এবার হয়তো তার চেয়ে কিছু বেশি হতে পারে। চট্টগ্রামে আগে কয়েকটা ট্যানারি ছিল, এখন বর্তমানে একটা ট্যানারি চলতেছে রিফ লেদার। আর আমরা যে সমস্ত চামড়া এখানে আছে ওইগুলা ঢাকা যে সমস্ত ট্যানারি আছে ওদের কাছে আমাদের বেচা কিনে হইতেছে আর কি, বিক্রি না। এখন পেমেন্টের সময় টাকা দিতেছে, পেমেন্ট করতেছে, তারপরে আপনার এরপরে কোরবানির পরে আমরা বুঝতে পারবো, লবণ দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে সারা কেমন পাই। এর আগে তো বলা যাইতেছে না। চট্টগ্রামে আগে 22টা ট্যানারি ছিল। আপনার বিভিন্ন কারণবশত এই 20টা ট্যানারি বন্ধ হয়ে গেছিলো। 2টা ট্যানারি চলছিল, 2টার মধ্যে একটা মদিনা ট্যানারি আর একটা লিভ লেদার কালুঘাট। ওই আপনার মদিনা ট্যানারিতে পরিবেশ অধিদপ্তরে বন্ধ করে দিছে, আর ওই লিভ লেদারটা একটা ট্যানারি আছে। ওই চট্টগ্রাম থেকে ওরা 1 লাখ চামড়া করে। আর বাকি আমরা আশা করি সরকারের মাধ্যমে ঢাকার থেকে ট্যানারি আনি আমাদের মালগুলা, যখন চট্টগ্রামের মালগুলা তাড়াতাড়ি করে নিয়ে যা, এটা আমাদের আশা রাখি। এইরকম মনে করেন ট্যানারিরা এই যা একজনে এক ট্যানারির সাথে জড়িত। মনে করেন ওই 2015 সাল হইতে 18 সালের টাকা তো দেয় নাই। ওগুলো তো অনেক ট্যানারি সব বন্ধ হয়ে গেছে, অনেক ট্যানারি বন্ধ হয়ে গেছে। এখন বর্তমানে যারা আছে তাদের সাথে তাদের লেনদেন আছে, এরকম আর কি। দর্শক, আমরা কথা বলছিলাম এখানেকার যে আড়তদার সমিতি রয়েছে তাদের যে সাবেক সহসভাপতি
মূলত চট্টগ্রামের যে ব্যবসায়ী তাদের একটি দাবি, বিশেষ করে আড়তদারদের একটি দাবি, চামড়া শিল্পের জন্য একটি যাতে বোর্ড গঠন করা হয়, পাশাপাশি সরকার যাতে এই খাতটাকে নজর দেয়, যাতে এই লাভবান অতীতে যে লাভবান এই খাতটিকে যাতে আরও উন্নতি করতে পারে সেই দাবি জানিয়েছেন। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে চট্টগ্রাম আতুরা ডিপো এলাকায় যে বৃহত্তর কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতি রয়েছে সেই সমিতির পাশের যে আড়তগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি দেখাচ্ছিলাম।